মানুষের গীবত করা, আর একটা হলো উচিত কথা বলা, আর একটা হলো অপবাদ বা মিথ্যা অপবাদ। এটা একটার সাথে একটা লিঙ্ক আছে। গীবতটা কি? গীবত হলে একদম সত্যি কথা, কিন্তু এইটা ওনার সামনে বললে উনি মনে কষ্ট পাবে, কিন্তু ওই কথাটা যদি আপনি ওনার অ্যাবসেন্সে অন্য কারোর সাথে আলাপ করেন, আলোচনা করেন, এটাই হলো গীবত। কিন্তু কথা সত্য। আপনাকে দাওয়াত দিয়েছে, সুন্দর মতো খাইয়েছে, খাওয়ার পরে ওনার সামনে যদি আপনি বলেন যে রোস্টটা কি রান্না করছেন, বেশি ভালো হয় না, উনি অনেক খুশি হবে না? খুশি হবে না। কথা সত্য, রোস্ট ভালো নেই, ওই কথাটা আপনি আসার সময়, আপনারা 2-3 জন বন্ধু আসার সময় বলতেছেন, এটা গীবত হয়ে গেল। তার মানে গীবত হলো ওনার অ্যাবসেন্সে বলা সত্য কথা। আর এই কথাটা যদি সত্যি না হয়, সত্যি আসলে রোস্টটা ভালো হয়েছে, আমার ভালো লাগেনি কিন্তু অন্যদের ঠিকই ভালো লেগেছে, বা কথা ওটা সত্য কিন্তু আমি আসলে মিথ্যা বলছি, এটাকে বলা হয় মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ আরও কঠিন, আরও খারাপ। আর এটার সাথে লিঙ্কেড, এই গীবতের সাথে লিঙ্কেড হলে উচিত কথা বলা। অনেকে বলে দেখ যে আমি উচিত কথা বলতে ছাড়ি না, আমি উচিত কথা মুখের উপর বলে দেই, মানে একদম অহংকার নিয়ে বলে। উচিত কথা মানে কি? মনে করেন যে আপনার বাসায় একজন লোক, আপনার আপন চাচা এসেছে, আপনি এসে বললেন যে ও চাচা আপনিই তো সেই চাচা, আপনি ঘুষ খান, আপনি ওই যে দুর্নীতি করে এই করছেন সেই করছেন, ওনার সামনে এটা আপনি কিন্তু কথা সত্যি বলছেন, কিন্তু ওনার সামনে বলছেন। আপনি কেন উচিত কথা বলা মানুষ, আপনি উচিত বলছেন, আপনাকে অনেক ভালোবাসবে না উনি? ওই কথাটা বলার দরকার ছিল আপনার? ওনার বলার কোনো দরকার ছিল, আপনি ঠাস করে বলে দিয়েছেন। তো এই উচিত কথা মানে হলো মুখ দিয়ে সামনাসামনি মানুষকে কষ্ট দেওয়া। আর গীবত মানে হলো এই ওনাকে কষ্ট পাবে কিন্তু ওই কথাটা ওনার অ্যাবসেন্সে বলা। আর এটা যদি মিথ্যা হয় তাহলে হলো মিথ্যা অপবাদ দেওয়া। এই উচিত কথা, গীবত, মিথ্যা অপবাদ, এটা সর্বশেষ পরিণত হলো শিরক বা বিরাট গুনাহ। এই জন্য আমাদের জানতে হবে আমরা কোন জায়গায় কার সাথে কী ধরনের কথা বলবো, কেমন করে কথা বলবো। আমার দরকার নেই, আমি বলবো কেন? অনেক সময় দরকার হতে পারে, বিশেষ করে ধর্মীয়ভাবে হোক বা রাজনৈতিকভাবে বা ব্যক্তি জীবনে যে কোনোভাবে হতে পারে। যেমন একজন রাবি আছেন, হুজুর বুঝবেন, জায়েদ ইবনে জিদান, উনি রাবি। জায়েদ ইবনে জিদানের বেশিরভাগ হাদিসগুলো জয়ীফ, বেশিরভাগ হাদিসগুলো মানে বিশ্বাসযোগ্যতা একটু কম। রাবি মানে হলো যিনি হাদিস সংগ্রহ করেন। তো এখন জায়েদ ইবনে জিদান একজন রাবি, ওনার বিষয়ে আমরা গীবত করছি যে উনি ওনার বেশিরভাগ হাদিসগুলা টুকটাক মানে একটু জাল বা জয়ীফ প্রকৃতির। তো ওনার 100টা হাদিসের মধ্যে হয়তো 99টা জাল হাদিস, একটা তো সঠিক হতে পারে, একটা সঠিক হলে ওটার জন্য তো উনি একজন রাবি। তো উনি এত বড় একজন রাবি, ওনার বিষয়ে এটা বলা যায় কারণ এটা বৃহত্তর স্বার্থে, ধর্মীয় বৃহত্তর স্বার্থে। আমাদের মহামান্য আপা চলে গেছেন ইন্ডিয়াতে, তো উনি 15 বছর চালাইছেন, ওনার অ্যাবসেন্সে আমরা যদি বলি যে উনি এই করছেন সেই করছেন, বিরাট গীবত হবে না? ওনার অ্যাবসেন্সে বলছে গীবত, বৃহত্তর স্বার্থে গীবত করা যায়। কিন্তু আমি একবার সামনে একজন আসছে মহিলা, আপনার ঠাস করে, ও আপনার ছেলেই তো ইয়ে করে ধরা পড়ছিল, ও আপনার ছেলেই তো যে খায়, ইয়াবা খায়, ও আপনি সেই, আপনি উচিত কথা বলে দিলেন মুখের সামনে, হইল? এটা উচিত কথা? এটা যদি ওনার অ্যাবসেন্সে বলা হয়, ওনার ছেলে তো এই করে, এই করে সেই করে, ইয়াবা খায়, এটা হলো গীবত। আর যদি ওনার ছেলে না খায় যদি আপনি বলেন, তাহলে এটা হলো ওনার বিষয় মিথ্যা অপবাদ দেওয়া। হুজুররা দেখবেন বলে, হুজুররা, আরে ও তো ইহুদির দালাল, আরে ওই তো কাফের হয়ে গেছে, মানে অনেক সময় বলে না, এগুলো স্টুপিডিটি। মানে এইগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আমরা কোন জায়গায় কোন কথাটা কোথায় কিভাবে বলবো, বাচ্চাদের সাথে কিভাবে বলবো, আমরা বাচ্চার মার সাথে কীভাবে বলবো, এবং একই কথা কখন কিভাবে কেমন করে কার সাথে বলবো। একই কথা সকালে বলা যায় তো সন্ধ্যায় বলা যায় না, রাইট? একই কথা এক সময় বলা যায়, একই ব্যক্তিকে বলা যায়, আর আরেক সময় বলা যায় না।